নমস্কার। আমার বিধাননগর সাইবার থানা আজকে একটু জালি অ্যাকাউন্ট বানানোর যে গ্যাং আছে ওর একটু পর্দাফাশ করেছে। ওর জন্য আমরা একটু মিডিয়া ব্রিফিং দিচ্ছি। আমার থানাতে সাইবার থানাতে আশিস রাহা বলে নিউ টাউনের বাসিন্দা, ওনারা মই মাসে 31/5 একটু কমপ্লেন করেছে। ওনাকে যে আছে ডিজিটাল অ্যারেস্ট করে ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে अराउंड 37 লক্ষ টাকা যে আছে ওরা প্রতারণা হয়েছে। ওর ভিত্তিতে আমার সাইবার ক্রাইম পুলিশ স্টেশন বিধাননগর ওখানে 122/24 এফআইআর নম্বরে একটু এফআইআর স্টার্ট হয়েছে। তারপরে আমরা যে আছে ইনভেস্টিগেশন করে আজকে যে আছে তিনটে লোকটাকে অ্যারেস্ট করেছি। যার মধ্যে হচ্ছে প্রথম লোক হচ্ছে আশিস শ, ওরা যে আছে হুগলির বাসিন্দা আছে। সেকেন্ড আছে রাজ রাঠি, ওরা আছে গোলাবাড়ির বাসিন্দা। ওর থার্ড আছে অর্ণব, ওরা আছে হাওড়ার বাসিন্দা। আমরা যে আছে এই কেস নিয়ে একটু বহুদিন ধরে একটু সার্ভিলেন্সে ছিল এসব লোক। তারপরে যে আছে আমরা যে আছে ওর একটু পুরো যে গ্যাং আছে পুরো গ্যাংকে এক্সপ্লোর করেছি। এর মেন এ ছিল আশিস শ, মেন মাথাতে। ওরা যে আছে কলকাতাতে বিভিন্ন এলাকাতে তিনটে অফিস খুলিয়ে ওখান থেকে लगभग 500 মিল অ্যাকাউন্ট ওরা গত 3 সাল থেকে বিভিন্ন রকমের সাইবার ফ্রড মধ্যে ইউজ করে বা অন্য কাউ লোককে দিয়ে ইউজ করেছে। যার মধ্যে হতে পারে করোড় করোড় টাকা যে আছে ওরা প্রতারণা হয়েছে। ওর মধ্যে ওর স্পেসিফিক ছিল ও তিনটে অ্যাকাউন্টে ও যে আছে যে সাধারণ লোক আছে ওনাকে ওখানে নিয়ে ওর প্রোপ্রাইটারশিপ বলে একটু ব্যাংকে অ্যাকাউন্ট রেডি করছে। ও পার্টিকুলারলি দেখছে কি ওখানে যে আছে হাই ভ্যালু যে ট্রানজাকশন হয় ও ভাবে অ্যাকাউন্ট রেডি করানো থাকে, যে হয়তো ওখানে বেশি টাকা যে আছে ওটাকে ও ফান্ড মুভমেন্ট ওখানে করতে পারবে, লেয়ারিং করতে পারবে সাইবার ক্রাইম মধ্যে। আমরা যে আছে ওর তিনটে যে অফিস আছে কলকাতাতে বিভিন্ন প্রান্তে ওরা তিনটে অফিস খুলেছে। ওর আমার কাছে অ্যাড্রেস আছে, ওখানে রেড করে আমরা ফার্দার করব, স্টেপস নেব। তারপরে যে আছে ওর কাছ থেকে আমরা দুটো মোবাইল, अराउंड मोर देन 40 যে আছে এটিএম কার্ড, চেকবুক এবং যে আছে ওর ল্যাপটপ এবং ওর অফিস থেকে বিভিন্ন স্ট্যাম্প পেপার এবং প্ল্যাকার্ড যে আছে বিভিন্ন কোম্পানির প্রোপ্রাইটারশিপের ওটা ওখান থেকে সিজ করেছে। ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এ যে মানে এ যে গ্যাং আছে এর গ্যাং মধ্যে একটা ছিল না, এর সঙ্গে ওর বহু লোক ছিল যে হয়তো সাধারণ লোককে ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে ওর অ্যাকাউন্ট খুলছে এবং তারপরে অ্যাকাউন্ট খোলার পরে এরা যে আছে ও অ্যাকাউন্ট अन्य কেউ লোককে দিয়ে ও সাইবার ফ্রড মধ্যে যুক্ত করছে। এ সব ধারণের মধ্যে এর কমিশন ছিল अराउंड 1.5 to 2% এর কমিশন ছিল, বা সামটাইম এরা যে আছে একটু লমসম নিয়ে অ্যাকাউন্ট বিক্রি করে দিয়েছে। তো ভাবে আমরা ইনভেস্টিগেশন করছি। এর মধ্যে যে অন্য লোক অ্যারেস্টেড হয়েছে যেহেতু রাজ রাঠি, ওর মেন এখানে রোল ছিল কি ওরা যে আছে এই অ্যাকাউন্টকে বিভিন্ন যে ধরনের ফ্রড হয়, ডিজিটাল অ্যারেস্ট হয়, ইনভেস্টমেন্ট ফ্রড হয়, কেওয়াইসি हो, ওটিপি हो বা অন্য কোনো ফ্রড हो, ওখানে ওরা এই অ্যাকাউন্টকে ডিপ্লয় করেছে। হতে পারে এর মধ্যে ওর কোনো প্রান্তের বা অন্য কোনো স্টেটের লোক হতে পারে যাকে ওরা দিয়েছে, ওর আমার তদন্তের বিষয়। তারপরে যে আছে অর্ণব সরকার যে আছে ওর অফিসের কাজ করতো এবং ওর অফিসে অন্য লোক আছে ওরাই ওর অফিসে কাজ করতো। ওর মেন যে আছে মেন কাজ ছিল ওখান থেকে সাধারণ লোককে নিয়ে ওখানে বসিয়ে ওখানে গিয়ে ওখানে ওর অ্যাকাউন্ট তৈরি করে বাকি যে আছে রেডি করে সিম যুক্ত করে এবং ইমেল যুক্ত করে ও অ্যাকাউন্টকে রেডি করে আগে পাঠানোর কাজ। তো এর মধ্যে যে আছে আমার ইনভেস্টিগেশন চলছে और ইনভেস্টিগেশন মধ্যে যে ফার্দার কিছু প্রোগ্রেস হবে ওটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। और ফেসবুক লাইভ মাধ্যমে আমরা যে আছে আপনাকে দুটো সন্দেশ যে আছে ওটা দিতে যাই। প্রথম সন্দেশ কি আপনি যে আছে কোনো রকম ইনভেস্টমেন্ট ফ্রড हो, ইনভেস্টমেন্ট ফ্রড মানে কি আপনাকে বেশি প্রলোভন দিয়ে ও চাইবে কি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করবে, তারপরে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে আপনাকে আপনার কাছ থেকে বেশি টাকা নেবে এবং ডিজিটাল অ্যারেস্ট কি যেখানে হয়তো পুলিশের ভয় দেখিয়ে আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করবে, আপনার টাকা হয়তো পার্কিং অ্যাকাউন্টে নিয়ে নেবে, তারপরে অন্য কোথায় ইউজ করবে বা কোনো ফেসবুক যেভাবে ফেসবুক পেজ লাইক করুন বা ইউটিউবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এই ধরনের যে ক্রাইম আছে এই ধরনের কোনো সাইবার ফ্রড মধ্যে আপনি যে আছে আপনার পার্সোনাল এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোনোভাবে লোককে দেবেন না। और सेकंड इम्पोर्टेंट जिनिस যে আমরা দেখেছি আমার এরিয়াতে মানে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়া এবং যে আগল বগলে যে এরিয়া আছে ওখানে আমরা দেখছি কি বহু লোককে একটু বোকা বানানোর চেষ্টা করছে। ওরা বলছে কি আপনি একটু কারেন্ট অ্যাকাউন্ট বানান, একটু সেভিং অ্যাকাউন্ট বানান, আপনার অ্যাকাউন্ট গেমিং মধ্যে ইউজ হবে। परंतु ये अकाउंट जे আছে गेमिंग मध्ये even गेमिंग also illegal in India to have such kind of account।
তো যে অ্যাকাউন্ট ওরা যে বলছে গেমিং মধ্যে লাগাবে এবং কোনো সাইবার ফ্রডে লাগাবে, তারপরে আপনার উপরে কমপ্লেন চলে আসবে। তো আমরা আপনার মাধ্যমে, ফেসবুক লাইভ মাধ্যমে আপনার সবাইকে নিবেদন করব কি কোনোভাবে আপনার সেভিং অ্যাকাউন্ট বা আপনার নামে যদি কেউ বলবে কি আমরা কারেন্ট অ্যাকাউন্ট বা প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট খুলে আগে দেব আর আপনি কিছু টাকা পাবেন, তো এভাবে প্রলোভন মধ্যে না পড়ে আপনি যে আছে ওকে ইমিডিয়েটলি পুলিশের নোটিশে দিয়ে দেবেন কি এই লোক এভাবে আপনার কাছ থেকে মানে অ্যাকাউন্ট নিতে চায়। আমি আপনার সবাইকে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।